সর্বান্তরে, ও হিন্দু তোমরা একটু জাগো, একটু জাগো। এই কাতর প্রার্থনা নিয়ে আমরা ঘুরছি। সুতরাং আজকে আপনারা সেই জাগরণের বার্তা নিয়ে বাড়ি যাবেন। আবার নজরুলের কথা দিয়ে শেষ করব। যে নজরুল কবিতা লিখেছেন, যে নজরুল গান লিখেছেন, যে কালো মায়ের পায়ের তলায় দেখে যাবে আলোর নাচন, যে নজরুল বলেছিলেন হে পার্থ সারথী বাজাও বাজাও তব পঞ্চজন্য শঙ্খ, ধনুকেরই টঙ্কারও হানো হানো। সেই নজরুলের কথা দিয়ে সমাপ্তি করব। নজরুল নাকি তিনি আমাদের যে গঙ্গায় গেলে, আজকে নদে খালি গেলে, আজকে কালিয়া চকে গেলে এখনো দেওয়ালে লেখা আছে একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলমান তার নয়নে মণি, হিন্দু তার প্রাণ। আপনারা যারা শিক্ষিত মানুষ আছেন আপনারা প্রত্যেকে এর অনুধাবন করার চেষ্টা করবেন নজরুল কি বলতে চেয়েছিলেন আর আমরা কি বললাম। আজকে যদি আমরা দেখি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই অ্যাক্সিডেন্টে যদি দেখি চোখ দুটো নষ্ট হয়ে গেছে, তাহলে হিন্দু হলেও নিয়ে যাবেন হাসপাতালে, আবার মুসলমান হলেও নিয়ে যাবেন হাসপাতালে, কারণ চোখ দুটো নষ্ট হয়ে গেছে, তার দেহে প্রাণ আছে। সুতরাং নয়নের মণি প্রয়োজন হলে আমদানি করা যায়, কারণ আজকাল আই ব্যাংকের মধ্য দিয়ে চোখ পাওয়া যায়। যদি আমরা দেখলাম অ্যাক্সিডেন্টে চোখ দুটো ফেল ফেল করে তাকিয়ে রয়েছে, তার দেহে প্রাণ নেই, মুসলমানরা হলে নিয়ে যাবেন শ্মশানে, আবার হিন্দুরা হলে নিয়ে যাবেন শ্মশানে, মুসলমান ভাইরা নিয়ে যাবেন কবরে। তাহলে প্রমাণিত হচ্ছে ভারতবর্ষের প্রাণ হচ্ছে হিন্দু। তাই ভারতবর্ষে যদি হিন্দু না থাকে তাহলে ঘাস ফুল ফুটবে না ভাই। ভারতবর্ষে যদি হিন্দু না থাকে তাহলে পদ্ম ফুল ফুটবে না ভাই। ভারতবর্ষে যতদিন হিন্দু থাকবে ততদিন কাস্তে হাতড়ি তারা। ভারতবর্ষে যতদিন হিন্দু থাকবে ততদিন ঈশ্বর আল্লাহ গায়ত্রের নাম। ভারতবর্ষে যতদিন হিন্দু সংখ্যাগরিষ্ঠ থাকবে ততদিনই ভারতবর্ষ থাকবে। তাই আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ হিন্দু মিলন মন্দির করেছিলেন। কোন সাম্প্রদায়িকতার উস্কানি নেওয়া নয়, সমগ্র হিন্দুদের ভেদাভেদ ভুলে এই যজ্ঞের প্রথা তিনি চালু করেছেন। তিনি অন্নকূট ভোগ চালু করেছেন, তিনি মহা অভিষেক চালু করেছেন, যা ভারতবর্ষের কোন মঠ মন্দিরে কোন ধর্মগুরু এইরকম ধরনের আবিষ্কার করেননি, এরকম ধরনের কোন জিনিস সৃষ্টি করেনি যা আপামর হিন্দু সমাজকে একতাবদ্ধ করতে পারে। সেটা আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ করেছিলেন। তাই আসুন নজরুলের সেই কথাই, আমাদের ভারতবর্ষের প্রাণ হচ্ছে হিন্দু। তাই স্বামী বিবেকানন্দ বলেছিলেন ভারত আবার জাগবে, আবার উঠবে, আবার জগৎগুরু আসনে প্রবেশন করবে। ধ্বংসের শক্তি লইয়া নয়, চৈতন্যের শক্তি লইয়া ভারতবর্ষ আবার জাগবে। গৈরিকদের সহায়ে ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ যে রাজ্য, আজকে সর্ববৃহৎ রাজ্য, আজকে উত্তরপ্রদেশ, সেই উত্তরপ্রদেশে গৈরিক পতাকা পথ পথ করে উঠছে বন্ধুগণ। সুতরাং ভারতবর্ষ আবার জাগবে। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলছেন ভারত তুমি ব্রহ্মৈব ব্রহ্মবিদ, ঋষির অলৌকিক তপশক্তি, মহিমা ঘন মুক্ত আদর্শ। ওই আদর্শকে প্রাণ করে ধরিয়া থাকো, পড়িয়া গেল বিনাশ নাই, পুনরুত্থান অবশ্যম্ভাবী। ত্যাগ সংযম সত্য ব্রহ্মচর্যই তোমার জাতীয় জীবনের মূল আদর্শ। জড়বাদকে যে দেশ চরমবাদ বলিয়া ধরিয়াছে, এদেশ সে দেশ নয়, এদেশ চায় নীতি নিয়ম আধ্যাত্মিকতা। তাই বিদায় নেব আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের তদানীন্তনকালীন তিনি একজন সাহিত্যিক সন্ন্যাসী, শ্রেষ্ঠ সন্ন্যাসী স্বামী বিদয়ানন্দজি মহারাজ। তিনি কবিতা লিখছেন যে শুধু ফুলে নয়নে চলে কাকুতি মিনতি গানে পূজা নেবার সার নয়, পূজা নেবার হবে এবার সংকল্প করিতে হইবে অসুর প্রতিবার, তবে হবে বিশ্ব মাঝে বাঁচিবার চির অধিকার। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার 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 হুঁশিয়ার।